আমার বারান্দায় দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে, তাই না? ফুলগুলো আসলে ফুটতে দেখলে যতটা মন ভালো হয়ে যায় তার থেকে বেশি মনটা খারাপ হয় যে এত অল্প সময় ফুলগুলো আসলে কেন ঝরে পড়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রথম সেহরির কিছু প্রিপারেশন। রাতে রান্না তো করতেই হবে, আর তার সাথে আগামীকাল যেহেতু আমাদের ফার্স্ট ইফতার, তার জন্য কিছুটা পেঁয়াজ আসলে কেটে নিচ্ছি। আর আমার এই হ্যান্ড চপারটা কিন্তু অনেক বেশি ইউজফুল। যখন একটু বেশি করে আসলে পেঁয়াজ গুছিয়ে রাখতে হয় তখন কিন্তু আমি এই হ্যান্ড চপারটা ইউজ করি। রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখানে সেহরির জন্য কিছুটা মাছ ভুনা করে নিলাম। ভাজা ছাড়াই না, ছোট ছোট করে কেটে কাঁচা মাছটাকে ভুনা করেছি। আর এই তো একটু গরুর মাংস রান্না করলাম। বাচ্চারা তো গরুর মাংস খেতে অনেকটা পছন্দ করে, তো বাচ্চাদের যেহেতু রিকোয়েস্ট ছিল যে ওরা সবাই মিলে ফার্স্ট রোজাটা রাখবে, তো চিন্তা করলাম ওদের জন্য একটুখানি গরুর মাংস রান্না করে দিই। আলহামদুলিল্লাহ সন্তানের পছন্দের খাবার তার মুখে আসলে তুলে দিতে পারছি। আর এই তো এখানে কিছু মসুর ডাল আর হচ্ছে ছোলা ভিজিয়ে রাখলাম, আর এর সাথে কিছু বুটের ডালও ভিজিয়েছি। বুটের ডাল আর মুরগির মাংস দিয়ে ভাবছি কিছু চিকেন টিকিয়া তৈরি করব বাচ্চাদের জন্য। আর তোমাদের ভাইয়া যেহেতু আসলে ব্রয়লার চিকেনটা খেতে পছন্দ করে না, তো টিকিয়া করে দিলে তারও আসলে চিকেনটা খাওয়া হবে। একটা বছর 12টি মাস আর এরই সাথে 365টা দিন, দেখতে দেখতে আসলে কিভাবে পার হয়ে যায় সেটাই আসলে বুঝি না। আসলে সব কিছু মিলিয়ে মনে হয় এই দিন তো আসলে রমজান মাসটা শেষ হলো, বাট দেখতে দেখতে আরও একটা ঈদ চলে আসছে। সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না, এটাই বাস্তব। যাই হোক, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে যেন সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দান করে। আমাদের জীবনের আসলে একটা সেকেন্ডেরও ভরসা নেই, তারপরেও দেখো এই ছোট্ট জীবনটাকে নিয়ে আমাদের সবার কত স্বপ্ন, কত লোভ, কত লালসা। জানি না আসলে এবছর তো এই পর্যন্ত 2টা রোজা রাখার তৌফিক হলো, আসলে আগামী বছর রোজাটা দেখার তৌফিক হবে কিনা। সবাইকে রমজানের মোবারকবাদ দিয়ে আজকে এখান থেকেই চলে যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সটে তোমাদের সবার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ।